আসসালামু আলাইকুম। একজনের ওপিনিয়নের উপর ভিত্তি করে ক্রিকেটাররা বিপিএল বর্জন করলো আজকে। এটাকে আপনি সাপোর্ট করেন কি করেন না এটা আগে অবশ্যই জানাবেন কমেন্টে। এবার আমি বলি, আমি আমার মতামত যদি বলি, আমি এটাকে সাপোর্ট করি না। এর কারণ হচ্ছে দিন শেষে সবার আগে যদি ক্রিকেট না থাকে, খেলা না থাকে, তাহলে কারোরই অস্তিত্ব থাকে না। সেটা ক্রিকেট বোর্ড হোক, ক্রিকেট প্লেয়ার হোক, আর যেই হোক না কেন। এই জায়গাতে আমরা দেখলাম, গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে নাজমুল ইসলামের যে কমেন্টটা ছিল, যে কনভারসেশনটা ছিল প্লেয়ার ইয়াদের সঙ্গে, মানে বলা যায় সাংবাদিকদের সঙ্গে, সেই জায়গায় যখন প্লেয়ারদের ক্ষতিপূরণ বিষয় নিয়ে কথা বলা হয়, তার এগেনস্টে যে অ্যান্সার ছিল, সেই অ্যান্সারকে কেন্দ্র করেই এত হট্টগোল আজকে আমরা দেখছি। এবং যার ফলে বিপিএলের বলা যায় যে আমাদের রেপুটেশন, সেই রেপুটেশন ফেরানোর জন্য বারবার আমাদের যে চেষ্টা, সেটা বিসিবি করুক। কারণ না করলে, বিসিবি না করলে তো আর অন্য কেউ করতে পারবে না। আমরা তো নিজেরা দর্শক হিসেবে যে ওখানে ঠিক করে দিতে পারবো না। বাট আমরা মনে প্রাণে সবাই চাই যে আমাদের একটাই গ্লোবাল ব্র্যান্ড আছে, বিপিএল, যেটা ফ্র্যাঞ্চাইজি লিগ হয়, সেই লিগটা যেন ভালো মতন শেষ হয়, ভালো মতন সব কিছু ঠিক থাকে। কিন্তু এই বিপিএলের মাঝখানে যখন এই ধরনের একটা ঘটনা আসে, গোটা প্লেয়াররা যখন বয়কট করে বিপিএলটা, তখন অবশ্যই আমাদের ওয়ার্ল্ডের সামনে কিন্তু আবার একটা বড় প্রশ্নবিদ্ধ জায়গা নিজেদেরকে নিয়ে যেতে হলো। আমরা দাঁড়িয়ে গেলাম যে আমাদের বিপিএলের আসলে আর মাথা উঁচু করে যে দাঁড়ানোর জায়গাটা, সেটা আবার আরেকবার বাধাগ্রস্ত হলো। এখন যে পয়েন্টগুলো নিয়ে প্লেয়াররা কথা বলছে, সেটা নিয়ে যদি একটু আমরা আলোচনা করি, আমার কাছে মনে হয় আমরা যারা খেলা দেখি, যারা খেলাকে ভালোবাসি, তাদের কাছে বা তাদের একটা বড় অংশ, আমার মনে হয় 90% মানুষ এই বিষয়টাকে সাপোর্ট করছেন না, যে প্লেয়াররা তাদের এই খেলাটাকে বয়কট করলো। এটা কোনোভাবেই আমার কাছে মনে হয় না মেনে নেওয়ার মতন। ওইখানে প্যানেলে যারা ছিলেন, যারা প্রেস কনফারেন্সে ছিলেন, মিথুন সহকারে শান্ত, মিরাজ, তাসকিন বা অন্যান্য যারা, তার মধ্যে সোহানও ছিলেন। সোহান একটা কথা বারবার বলছিল, আমার কাছে মনে হয় কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা যত যাই বলি, খেলা যদি না হয়, তাহলে আমরা নিজেরাও আর কোনো অস্তিত্ব বা আমরাও কিছু না। তো দিন শেষে তাই আজকে আমরা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য নিজে আসে কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে। তো এই বিষয়গুলো থেকে শুরু করে বড় বড় যতগুলো টপিক ক্রিকেট নিয়ে কথা বলা হচ্ছে, তার সব কিছুর ভিত্তি কিন্তু খেলা। খেলা যদি না খেলেন তাহলে হবে না। প্রসেসটা এমন করা যেত কি না, এবং কথা হচ্ছে এই মুহূর্তেই যেখানে বাংলাদেশের টোটাল ক্রিকেটিং যে সিস্টেম, সেই সিস্টেমটাই একটা বড় প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে আছে। ইন সেন্স, আমরা যদি বড়টাকে চিন্তা করি, তাহলে আমরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে পারবো কি পারবো না, এটা যেমন একটা ইমেজ কনসার্ন হয়ে আছে। দ্বিতীয় কনসার্ন হচ্ছে, আমরা নিজেরাও কিছুদিন আগে তামিম ইকবালের একটা কমেন্ট নিয়ে বিভিন্ন রকম আমরা আলোচনা সমালোচনা করলাম, এটা একটা বিষয়। এখন এই মুহূর্তে ওই মানুষের কমেন্টটাকে কেন্দ্র করে যদি খেলাটাকেও আমরা বন্ধ করে দিই, তাহলে আমরা নিজেরা নিজেদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি, এটা খুব বড় একটা প্রশ্ন। আমরা নিজেরা মাঠের ক্রিকেট বাদে আমরা নিজেরা অন্যান্য ক্রিকেট, মুখের ক্রিকেট অনেক বেশি খেলে ফেলছি। দিন শেষে কথা তো ঠিকই থাকছে যে আমরা তো নিজেরা কোনো কিছু অ্যাচিভ করে আসতে পারিনি। কথাটা খারাপ লাগলো তো সত্য, যে আমরা অ্যাজ এ ক্রিকেট নেশন হিসাবে আমাদের অ্যাচিভমেন্টের জায়গাটা কি। বরঞ্চ আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশ ওমেন দল একবার হলেও কিন্তু এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশ দল কিন্তু সেটা করতে পারেনি। তো এটা উনি যদি রুডলি বলেও থাকে, হ্যাঁ হয়তো বা একটা প্রশ্ন হতে পারে যে উনি এত রুডলি কেন বলেছেন, এটা হতে পারে, এটার মতামত থাকতে পারে। কিন্তু আবেগের কথা যদি চিন্তা করেন, পাবলিক সেন্টিমেন্টের কথা যদি চিন্তা করেন, উনি কিন্তু পাবলিক সেন্টিমেন্টের চিন্তার বাইরে কোনো কিছু বলেনি। উনি ওই কথাটাই বলেছে যেটা অনেক মানুষ হয়তো বা বলতে পারে না, সেই কথাটা যেয়ে কিন্তু উনি ওইখানে প্রকাশ করেছে। আচ্ছা, এখন আর একটা বিষয় থাকে, গতকালকে উনি বলছিলেন যে পারফরমেন্সের উপর ভিত্তি করে, আমরা তো এই বিষয় নিয়ে অনেক আলোচনা শুনেছি, যে প্লেয়ারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে বেতন দিতে হবে, অথবা পারফরমেন্স এভ্যালুয়েশন করেও তাদের যেন সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস দেওয়া হয়। এই কথা আজকে যে গতকালকে যেহেতু উনি শুধু বলেছেন ব্যাপারটা তা না, এর আগেও অনেক প্লেয়ার, ফর্মার প্লেয়ার এগুলো নিয়ে আলোচনা করেছেন। এবং অন্যান্য ক্রিকেট ওয়ার্ল্ডে যে এটা এভ্যালুয়েশন হয় না, ব্যাপারটা তা না। আমরা আফগানিস্তানের কথাও যদি বলি, আপনারা যদি একটু ঘাটাঘাটি করে দেখেন, আফগানিস্তানের কিন্তু একটা বড় পারফরমেন্স, বড় পারফরমেন্সের উপর নির্ভর করে প্লেয়ারদের। তো দিন শেষে আরও কিছু টপিকের কথা বলা হয়েছে। বোর্ডকেও শুধুমাত্র আমি বলবো না যে বোর্ড সব কিছুই মানে একই রকম চলছে। বোর্ডের ক্ষেত্রেও নারী কেলেঙ্কারি যে ঘটনাটা আছে, সেটা শুরু হওয়াটা কিন্তু আমরা দেখিনি, এটা সলিউশন আমরা ফাইনালি দেখিনি। আমার মনে হয় এটা ফাইনাল করাটা অবশ্যই দরকার। এটা আজকে
এই কোয়াবের মেম্বাররা কিন্তু তুলেছেন। আমার কাছে মনে হয় এই বিষয়টা ভ্যালিড। দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে যে আমরা জানি এনামুল হক বিজয় সহকারে অনেকগুলো প্লেয়ার তারা কিন্তু এবার বিপিএলে পার্টিসিপেট করতে পারেননি। তো তারা কেন পার্টিসিপেট করতে পারেননি এবং তাদের রিজনগুলো, এই রিজনগুলো আমার মনে হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বোর্ডের পক্ষ থেকে এটা শর্ট আউট করা উচিত। তাহলে এই যে গোলযোগ, এই যে ধোঁয়াশা, এবং দেখে মনে হচ্ছে আমরা একই ফ্যামিলিতে একে অন্যের ঘোর শত্রু হয়ে গেছি, এই শত্রু ভাবাপন্নটা যদি দূর না হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করা আসলে সম্ভব না। তো দিন শেষে এটার সলিউশন দরকার, আশা করি সলিউশন পেয়ে যাব আমরা।